মা, ও মা, কি গো শুনছো? কি রে তিন্নি, কি বলছিস? শুনতে পাচ্ছি না। ইস, কিরকম মা তুমি! তোমার ছোট্ট মেয়ে এই তিন্নি তোমাকে কখন থেকে ডাকছে, আর তুমি কিনা শুনতে পাচ্ছ না। এই পাকা বুড়ি, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কি এত বলে যাচ্ছিস রে? এখানে এসে বল, শুনতে পাচ্ছি না। বাবারে বাবা, তোমার কি এত কাজ শুনি? মেয়ে আগে নাকি কচুর শাক? সাত সকালে তো মাথা গরম কেন শুনি? খিদে পেয়েছে বুঝি? না, খিদে পাইনি, অন্য কথা। আচ্ছা বাবা, আসছি। আজ একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তোর বাবা খুব ভালো খায়। আমিও ভালো খাই কিন্তু। সে আর জানি নে, রান্নায় মাছের গন্ধ থাকলেই হলো। আচ্ছা, তুমি আসো, আমি বারান্দায় গিয়ে বসি। শোন না তিন্নি, তিনুকে গিয়ে বল একটা নারকেল কাটতে। কচুর শাকে একটু নারকেলও দেব। আচ্ছা, বলছি তোমার ছেলেকে। সে আবার আমার উপর রাগ করেছে, কথাই বলছেন না বাবু। এই, দাদাকে ওভাবে বলতে নেই। তুই যা এখান থেকে, না হলে আবার মশা কামড়াবে। এই দাদা, তোর সঙ্গে এখন আরই না ভাব। সেটা তুই ভাব। তার মানে ভাব। কি মজা, কি মজা! এই মেছো ভূত, এতে আবার মজা কি রে? এই দাদা, আবার আমাকে মেচো ভূত বলছিস? তাহলে কিন্তু আবার আরি। আরি তো আরি, আরি আরি আরি, কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, হনুমানের লেজটি ধরে তিন্নি তুই টানাটানি কর। এই দাদা, তুই কিন্তু খুব দুষ্ট হচ্ছিস। দাঁড়া, আজ বাবা ঘরে ফিরুক, ঠিক নালিশ করব। নালিশ করে বালিশ পাবি, হনুমানের হাতে চাটি খাবি। ও মা, দেখে যাও, দাদা আমাকে খেপাচ্ছে। কোথায় খেপালাম? তুই খেপি বলে আমি খেপাবো? মা তোকে নারকেল খেতে রাখতে বলেছে, শুনেছিস? হ্যাঁ। ব্যাস, আমার বলা হয়ে গেল। তাহলে আবার আয়, কথা বলবো না তোর সাথে। এই নাও মা নারকেল। কি বানাবে এই নারকেল দিয়ে? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ওতেই দেব নারকেল। খুব ভালো স্বাদ হবে দেখিস। আচ্ছা মা, তোমার রান্নার পর একটু কচুর শাক তারক কাকুকে দিয়ে আসবো? উনি না বলেছিলেন কচুর শাক খুব ভালো খান? হ্যাঁ, সে তো ভালোই হবে, কিন্তু শুধু একটু কচুর শাক দিলে কেমন দেখাবে? মাছও তো সেরকম কিছু নেই, তাছাড়া সবার হাতে গোনা। সে কিছু হবে না মা, ওনার তো রান্না